মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচক গোপালপুরে। ৬টি পরিবারে মোট ১৫টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠি জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনে ফুলকি উঠতে থাকে। সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মতিউল শেখের ঘরে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ছিল। টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেও টাকা বাঁচাতে পারেনি, বরং নিজে ঝলসে গেছেন। বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ৬টি পরিবারের মোট ৬ লক্ষ নগদ টাকা, ২-৩ ভরি সোনা, খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন খোলা আকাশের নিচে বসবাস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও দোকানপাট, ছোটখাটো ব্যবসা করে ভালো করে সংসার চালাতো, কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকরা হলেন মতিউল শেখ, জিরাত শেখ, আলিমুল শেখ। আগুনে আহত হওয়া মতিউল শেখের স্ত্রী ওলেমা বিবি বলেন, ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকা বাঁচাতে গিয়ে আমার স্বামী ও ছেলে ঝলসে গেছে, কিন্তু কিছু বাঁচাতে পারেনি। সরকারি সাহায্যের আবেদন করছি। বাড়ি ঘরে অনেকটা সব জিনিস বের করতে পারিনি, সব নিয়েছে, খালি জান নিয়ে বের হয়েছে। স্বামী পুড়েছে, ছেলে পুড়েছে, সোনা 2 ভরির মালা পুড়েছে, 3-4টা কানের ঝুমকা ছিল পুড়েছে, হাতের চুড়ি পুড়েছে। আমার মানে কিছু ছিল পাওয়া যায়, সব কয়লা হয়েছে। 3-4 লাখ টাকা ছিল, একটা বাইরে কি চাইছেন এখন? কি চাইছি, আমরাকে সরকারি সাহায্য করো। রাত্রে কাজ থেকে আসলাম তো পাশের বাড়িতে রান্না করছিল, আগুনটা ছিটকে যেয়ে গোটা পরিবার শেষ হয়ে গেছে। মোটামুটি 15টা বাড়ি পড়েছে। আর আমাদের এখন আমারই নিজস্ব 1.5 লক্ষ টাকা ছিল। আমার জামাইকে গাড়ি দিতাম, তো আজকালে দিতাম, আর রাত্রেই কেস হয়ে গেল। আগুনটা ছিটে যেয়ে পড়ে গেছে, পুরা একদম পড়ে গেছে। আমাদের স্থায়ী নাই কিছু, যে থাকবো কোথাও। কটা ঘর পড়েছে? 15টা। কিছু নাই আমার, সোনা দানা যা ছিল একদম ক্লিয়ার। আমি চাইছি কিছু, যে সাহায্য চাইছি। স্যার, দোকানের কিছু মালও ছিল, সব পুড়ে গেছে। রান্না রাখবো। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। বাড়ির টাকা পয়সা, জিনিসপত্র কিছুই বের করা যায়নি, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য দরবার করব। আমি তো গোপালপুর অঞ্চলে, আমার গোপালপুর অঞ্চলের জিপি, আমার গোপালপুর অঞ্চল জিপি। এখানে আগুন লেগেছিল রাত্রে। রাত্রে আমার হাজবেন্ড এসেছিল, আমি কাজ করি, মেয়ে মানুষ। এখন আমি আসলাম, দেখলাম। কি দেখলেন? কেমন ক্ষয়ক্ষতি দেখলেন? ক্ষয়ক্ষতি বিপদ খারাপ হয়েছে, অনেক হয়েছে। 6টা ফ্যামিলি, 6টা পরিবার। এরকম ক্ষতি আমি মানে আজ পর্যন্ত দেখিনি। কিছু বাঁচাতে পেরেছে? না, কিছু হয়েছে, 2জন হয়েছে, হসপিটালে ভর্তি আছে। তার প্রধান হিসাবে আমার সাধ্য মতো যেটা সেটা আমি করবো, আমি চেষ্টা করছি। এটা অপর মহল থেকেও আমি চেষ্টা করছি, জানিয়েছি। আমার যেটুকু চেষ্টা করবো, আমি পারবো, সাধ্য সেটাও করবো। হ্যাঁ, পাশে আছি, পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।